নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? অম্বিকা ব্লগস একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল সবজি বাজার নিয়ে হাজির আপনাদের সামনে। আর বাচ্চাদের স্কুলে ছেড়ে বাজার করে একদম বাড়িতে। আজকে আর মোবাইল নিয়ে যাইনি, আজকেও ওয়াকিং করেছি বাচ্চাদের স্কুলের বাসে বসিয়ে। আর সকালবেলা আমার প্রচুর তাড়া থাকে, তো যার কারণে ভিডিও করা হয় না, সব শেয়ার করে উঠতে পারি না আপনাদের সাথে। আর বাচ্চাদের আজকে রুটি আর আলু চচ্চড়ি দিয়েছি, ঘি মাখিয়ে রুটি আলু চচ্চড়ি দিয়েছি, তো সেসব শেয়ার করিনি। আর এই যে বাজার থেকে নিয়ে এসেছি নিম পাতা, দেখুন কত সুন্দর সুন্দর কচি কচি নিম পাতা, যেন মনে হয় কাঁচাই খেয়ে ফেলি। প্রচুর ভালোবাসি আমি, আমার হাজব্যান্ড দুজনেই খাই, বাচ্চারা খেতে চায় না, জোর করে একটু খাওয়াতে হয়। আর এটা বিনস, একদম নরম, একদম কচি বিনস একদম। তো এই বিনস আমরা প্রচুর খাই, যেহেতু সাউথে থাকতাম, তো এটা আমাদের সাউথে বলতে ব্যাঙ্গালোরে থাকতাম, তো ওখান থেকেই বিনস খাওয়ার আমাদের এনার্জিটা প্রচুর। বিনস না যদি আমাদের ঘরে একদিন থাকে মন খারাপ হয়ে যায়, এই ব্যাপার। আর নিয়ে এসেছি লেবুর এবার সিজন শেষ হয়ে যাচ্ছে, তো একটুখানি এর গ্লেজটাও নষ্ট হয়ে গেছে, আগে কত সুন্দর চকচক করতো, আছে আর এখন শেষের পথে। তো এখন আঙুর পাওয়া যাচ্ছে বেশি করে। তো লেবু দেখে মনে পড়ে যাচ্ছে পাঞ্জাবের কথা। পাঞ্জাবেতে সেই কিন্নুগুলো দেখাতাম, যে পাঞ্জাবে প্রচুর খেতাম, বাগান থেকেও তুলে আনতাম আঙুর, নাসিকের খেতে থেকে তুলে আনতাম, এর আগে বলেছি ব্লগে। আর ডাব হলো সাউথের 4টে স্টেটের কথা মনে পড়ে যাচ্ছে, ব্যাঙ্গালোর মানে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা আর সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ মানে অন্ধ্রপ্রদেশ। 4টে স্টেটেই নারকেল পাওয়া যায়, ওখানে ডাব পাওয়া যায়, নারকেল পাওয়া যায়, বিখ্যাত একদম নারকেল গাছে। আর সেখান থেকেই নারকেল মানে ডাব খাওয়া। এখানে দেখুন ট্যাংরা মাছ নিয়ে এসেছি 500 গ্রাম, একদম জ্যান্ত পুকুরের ট্যাংরা, মানে সাইজটা একটু বড়। আর যেটা বলতে গেলাম, আঙুরগুলো ছাড়িয়ে জলে ভেজাতে দেবো, ম্যাক্সিমাম 5-6 ঘন্টা ভিজিয়ে রাখি, যাতে ওর যে মানে স্প্রে করে আর কি, ফাঙ্গিসাইড যেগুলো স্প্রেগুলো করে ওগুলো থাকে, সাদা সাদা ছোপ ছোপ হয়ে থাকে, তো জলে ডুবিয়ে রাখলে ওটা নষ্ট হয়ে যায়, তারপরে খাওয়াটাই বেটার। আমি এরকমই করি, সেই নাসিক থেকেই আমি এটাই করি, যেহেতু ওখানে দেখতাম চোখের সামনে বাগানে সবাই স্প্রে করতো, আঙুর ফল মিষ্টি তো পোকা টোকা লেগে যাওয়ার কারণে স্প্রে করতো, তো সেখান থেকেই ছোট ছোট টিপস মানে মাথার মধ্যে দেখেছি নিজে চোখে, সেইগুলো মাথার মধ্যে আছে বলে এই জিনিসটা এখনো করি, এই ব্যাপার। হিংচে শাকগুলো আমার বাছা কমপ্লিট, এই যে আঙুরটা ভিজিয়ে দিয়েছি জলে। তো এইখানে পুরো একদম রেডি করে শাক টাক বাছা, শুধু এবার রান্নার পালা। কত ওয়েস্ট বেরিয়েছে, মানে একদম শাকগুলো আজকে অতটা ভালো না, হিংচে শাক। তো আমি একদম রান্না বসিয়ে দিয়েছি। হিংচে শাকগুলো আজকে একটু ভর্তা বানাবো, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে শাকটা বসিয়েছি উনুনে, তো কিছুই দেওয়া হয়নি, তো কতটা জল বেরিয়ে যাবে। এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, নিম পাতাগুলো জলে ভিজিয়ে রেখেছি, ওর তেতো ভাবটা একটু বেশ চলে যায় একটু জলে ভেজানো থাকলে, অনেকটাই তেতো লাগে। আর এই দেখুন এত জল বেরিয়েছে, তো এটাকে ঠান্ডা করতে দেবো, তারপরে রসুন আর শুকনো লঙ্কা ভেজে এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই একদম ভর্তা রেডি। এত সুন্দর হিংচে শাকের যে টেস্ট, এর আগে ব্লগে বলেছি আমি বঞ্চিত ছিলাম, তো আমি ইউটিউব সার্চ করে করে আর এই রেসিপিটা আমি প্রত্যেক দিনই এখন খাচ্ছি, হিংচে শাকের প্রত্যেকটা আলাদা আলাদা রেসিপি করে করে খাচ্ছি, এই ব্যাপার। আর সেটাকে তুলে নিই। আর ঝমঝমিয়ে বৃষ্টি, ও কি অবস্থা! সকাল থেকে মেঘলা আকাশ ছিল, আর রান্না করতে করতে ঝমঝমিয়ে বৃষ্টি আসলো। আর এই বৃষ্টি হলে জল জমে গেলে মনে হয় আমরা শহরে বাস করছি, একটুখানি জল হলেই জল জমে যায়। আর এখন একটু ভয়েস দিচ্ছি সন্ধ্যেবেলা, বাচ্চারাও বাড়িতে আছে পড়াশোনা করছে, আর এখানে মানে বিয়ে বাড়ি আছে, বম ফাটছে, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এই মাছগুলো ভাজছি চাপা দিয়ে, এতটাই ফটফট আওয়াজ উঠছে, গায়ে পড়ে যাচ্ছে ছিটকে।
যখনই কেউ ট্যাংরা মাছ ভাজবেন তো একটু ঢাকা চাপা দিয়ে ভাজাটাই বেটার। তো এর আগে আমি ভেজেছি, এক্সপিরিয়েন্স আছে আমার, গায়ে আগে ছিটকে পড়েছে, তারপরে আস্তে আস্তে করে এই যে ঢাকনাটা ওখানে রেখেছি। তো যাই হোক, আর এই হিংচে শাকের ভর্তাটার জন্য রসুন আর এই শুকনো লঙ্কাটা একটু ভেজে আর মিক্সিতে ঘুরিয়ে নেবো, দিলেই ওটা রেডি। আবার ছুটে দেখতে এসেছি, আর বৃষ্টি, ছেলে মেয়েগুলো আসার টাইম হচ্ছে, চিন্তা হচ্ছে ওদের জন্য যে কি করে বৃষ্টিতে বাড়ি আসবে, ভিজে যাবে, আর বৃষ্টি একদমই কমছে না। আর তার সাথে দেখুন আম গাছের মুকুল এত সুন্দর লাগছে, বৃষ্টি ভেজা গাছটা পুরো স্নান করে গেছে, আর মনে হচ্ছে পুরো একদম সোনার গহনাতে মোড়া, গাছটা পুরো অলংকার পড়ে আছে। তো এত সুন্দর অপরূপ, মানে প্রকৃতির কি মানে সাজ, প্রকৃতির মানে প্রকৃতির জিনিস দেখেই আমরা ভালো থাকি, মানে আমরা সুস্থ থাকি, এই ব্যাপার। তো যাই হোক, আস্তে আস্তে যখন একটু বৃষ্টি কমেছে, জলটা নেমে গেছে, তো আবার বৃষ্টি আসলো। তো ছুটে ছুটে একবার করে দেখতে আসছি, আর অনেকটা দিন পরে আবার বৃষ্টি হলো। শীতকাল চলছিল, সেরকম বৃষ্টি হয়নি, এটা আচমকা বৃষ্টি, তো যার কারণে একটু ভালোও লাগলো। রসুনটা বসিয়ে আর কমিয়ে চলে গেছিলাম বৃষ্টি দেখতে, তো এসে দেখি ভাজা ভাজা হয়ে গেছে। তো এটাকে এবার মিক্সিতে পিষে নেবো, দিলেই রেডি হয়ে যাবে। আর পেশা হয়ে গেছে, আমি বের করে নিয়েছি, আর একটুখানি নুন অ্যাড করেছিলাম সামান্য, দারুণ এর একটা স্মেল উঠেছে। জানি না, বাচ্চাদেরকে জোর করে একটু তো খাওয়াতেই হবে। এইখানে আমার রেডি ট্যাংরা মাছের ঝালের জন্য। আগে পেঁয়াজ বাটাটা বেটেছি, তারপরে এখানে আদা কুচি, রসুন কুচি আর জিরে, গোটা জিরে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়ে ওটা পেস্টটা করেছি, আর এখানে এলাচ আর এটা কি লবঙ্গ আর কালো জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। তো ফোড়নটা ফুটছে, কমিয়ে দেবো, আর এক সুন্দর একটা স্মেল উঠে গেছে এলাচ আর লবঙ্গর। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা আমি জানি লুজ আছে, যে আস্তে আস্তে করে হয়তো পড়ে যাবে। ও মা, বাটিতে বসে গেছিল, একটু নাড়া মারতেই ঝপাং করে পড়েছে, পুরো একদম গায়েটায় ছিটকে গেছিল, একটু এই ব্যাপার হয়েছে। তো আমারই ভুল। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরেই হলুদরা দিয়ে দিয়েছি। এই সময় হলুদরা দিলে মাছের কালারটা খুব সুন্দর আসে, আর ওই জন্য এখনই হলুদরা অ্যাড করেছি। আর তারপরে দিয়ে দিলাম ওই মশলাটা, তো ভালো করে কষিয়ে তারপরে টমেটো আর ধনিয়া পাউডার দেব। আর যেহেতু লঙ্কা পিসেছি আজকে, গোটা শুকনো লঙ্কা, এই ব্যাপার। সেই যে টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। তো এইভাবে ট্যাংরা মাছের ঝাল, শুধু ট্যাংরা মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর এই যে ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম, ব্যাস, এই মশলা, আর কিছু লাগবে না। আর ট্যাংরা মাছের একটা গন্ধ, একটা বিচ্ছিরি গন্ধ লাগে, ভালো লাগে না খেতে। তো ওই লবঙ্গ এলাচ ফোড়নটা দিলাম, তো সুন্দর একটা স্মেল চলে আসে, আর দারুণ খেতে লাগে। ট্যাংরা মাছ তো এমনিই খুব ভালো একটা মাছ, এই ব্যাপার। এরকম করে কষাচ্ছি, তেল ছেড়ে দিয়েছে, এবার জল অ্যাড করে দেবো, দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে আর মাছগুলো দিয়ে ফোটাবো, 5-7 মিনিট ঢাকা দিয়ে ফোটাবো। আর এই মাছ খুব হাডিটার মাছ, যতই ফোটানো হোক না কেন একদম গলে না, আর এর মানে ঝাল মশলাগুলো সুন্দর মাছের মধ্যে ঢুকে যায়, ভালো লাগে। তো এটাকে এখন নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো 5-7 মিনিট, তো তারপরে এটা নামিয়ে নেবো। আজকে এইভাবেই ব্লগটা শেয়ার করলাম, বৃষ্টি ভেজার আজকের দুপুর। আর বাচ্চাদের আসারও টাইম হয়েছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার নামিয়ে নেবো। আর বাচ্চাদের এবার আসার টাইম হয়েছে, আর আমি রান্না একটু দেরি করেই করি, আর আমরা সবাই বাচ্চা আসলেই, আর বাচ্চারা স্কুল থেকে আসলেই আমরা খাওয়া দাওয়া করি একসাথে, সবাই বেশ আনন্দ করে খাওয়া দাওয়া করি। তো মাছের রেসিপিটা আজকে আপনাদের শেয়ার করলাম, ট্যাংরা মাছের ঝাল। কে কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। নিম পাতাটা লাস্ট পর্যায়ে ভাজা করে নেবো, একটু আগে শুকনো খোলাতে নাড়িয়ে চাড়িয়ে জলটা করে, তারপরে। চলুন আজকের মতো টাটা।